আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ রবিবার 17 নভেম্বর 2024। আমি বর্তমানে আছি টঙ্গী হাটে। টঙ্গী গাজীপুর সেনা কল্যাণের নিচে একটি হাট বসে প্রতি রবিবার। আর হ্যাঁ, এটি কোনো উন্মুক্ত হাট নয়। এখানে আপনি কিছু বিক্রি করতে গেলে আপনাকে 10 থেকে 15 টাকা হারে শতকরা খাজনা দিতে হবে। এ হাটে আপনি অনেক সুন্দর সুন্দর ভালো মানের ভালো জাতের পাখি পাবেন। এখানে যারা পাখাল ভাই আছেন, যারা পাখি পছন্দ করেন, পাখি প্রেমী আছে, এরকম কেউ নাই যে পাখি পছন্দ করে না। প্রতিটা মানুষেরই অনেক পাখি পালার ইচ্ছে বা শখ আছে। যারা পাখি প্রেমী পাখাল আছেন বা পশু পাখি ভালোবাসেন, তারা অবশ্যই এই হাট থেকে পাখি ক্রয় করতে পারেন। অনেক সুন্দর সুন্দর জাতের ভালো মানের পাখি আছে। যারা কথা বলা পাখি পছন্দ করেন, তারা চাইলে এখান থেকে ট্রেন সাইজের বেবি আছে, বেবি নিয়ে এখানে কথা বলাতে পারেন, বা কথা বলার জন্য কথা বলা পাখি আছে, ওই পাখিও নিতে পারেন। এখানে কোনুর উঠেছিল, সত্যি কোনুরগুলো পেয়ার অসাধারণ। এটা পাইনাপেল, যা আপনি মানে দেখে আপনাদের ভালো লাগবে। যে কোনুর জোড়াটা খুবই মাস্টার পেয়ার ছিল। মানে এই কোনুরের সাথে হচ্ছে লরি ছিল একটা, খুব কম দামে এক ভাই এসে বিক্রি করে গেছে। পাইকাররা এখানে যারা কেনে, তা পাইকাররা কিনেছিল পাখিটি। জাবা আছে, পাইনাপেল উঠছিল। আমি এই পাইনাপেল জোড়ার দাম জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া বলছে মাস্টার পেয়ার আপনারা যদি নেন তাহলে 7,000 টাকা রাখবে, সে বলেছিল। টিয়া পাখি উঠেছিল, যদি এগুলো বন্যপ্রাণী, এগুলো পালা সম্পূর্ণ নিষিদ্ধ। তো শেষের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, এই কথাটা যদি আপনারা শুনতে চান কেন প্রস্তুত ছিলাম না, তাহলে আমার সাথে আপনাদের থাকতে হবে আর ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখতে হবে, বা এই ভিডিওটি দেখতে হবে। রাজহাঁসের বাচ্চা উঠেছিল। জিজ্ঞেস করেছিলাম যে রাজহাঁসের বাচ্চার দাম কেমন, তো ওরা বলেছিল যে 1500 টাকা পেয়ার। দেশি হাঁসের বাচ্চা আছে, যারা দেশি হাঁসের বাচ্চা পালন করতে চান বা স্পেস আছে, তারা এখান থেকে দেশি হাঁসের বাচ্চা কিনতে পারেন। দেশি তোতা পাখি উঠেছিল, বাচ্চা সহ দেশি মুরগি আছে। যদি কেউ পছন্দ হয় তাহলে অবশ্যই হাটে যাবেন, হাট থেকে আপনারা চাইলে নিয়ে আসতে পারবেন। কোকাটেল উঠেছিল, গ্রে কোকাটেল। ভালো মানের বাজিগার আছে। যারা পাখাল প্রেমী তারা অবশ্যই হাটে যাবেন এবং আপনাদের পছন্দ মতো আশা করি পাখি পাবেন। টিয়া পাখি, তোতা পাখি, ময়না পাখি, সব পাখি উঠে, যদিও এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ। লরি উঠেছিল। আর মূলত মানুষ শখ করেই পাখি পালে। তো যারা পাখি পছন্দ করেন, পাখি প্রেমী, এই পাখিটা টিয়া পাখি, এটা দেশি না, রিংনেট বাহিরের, কথা বলে, প্রেম ছিল। তো যারা পছন্দ করেন তারা নিতে পারেন, এখানে এসে যোগাযোগ করতে পারেন। দেশীয় মুরগি আছে, বিদেশি মুরগি আছে, ফাইটার আছে, অনেক জাতের মুরগি উঠেছিল হাটে। তো শুধু আজকেই না, প্রতি রবিবারেই এই হাটে ভালো মানের ভালো জাতের মুরগি, পাখি, হাঁস, মুরগি, খরগোশ, বিড়াল সব কিছুই পাবেন। ভালো মানের কবুতর আছে, দেশি কবুতর আছে, বিদেশি কবুতর আছে। তো যারা কবুতর প্রেমী তারাও এই হাটে যেতে পারেন, গিয়ে আপনার পছন্দের কবুতরটি নিয়ে আসতে পারেন। রেসার আছে, ভালো মানের রেসার। ভাই ভালো করে দেখতেছে যে এটা মেয়ে না ছেলে, চেক করতেছে। হাটটা আজকে জমজমাট ছিল। আমি মূলত আজকে শেষের দিয়ে গেছি, যদিও শেষের দিয়ে গেছি, কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি যে হ্যাঁ, হাটটা আজকে অনেক জমজমাট ছিল, ক্রেতার ভিড় অনেক ছিল। ভালো মানের রেসার পাবেন, যারা রেসার পছন্দ করেন চাইলে এখান থেকে রেসার কালেক্ট করতে পারেন। যারা রেসার প্রেমী, যারা বুঝেন, দেখে শুনে কালেক্ট করতে পারেন। তো অবশ্যই আপনাকে
যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রতি রবিবার এই হাটে যেতে হবে। আপনার পছন্দের কবুতরটি বা পাখিটি সংগ্রহ করতে পারবেন এখান থেকে। এখানে অস্থায়ীভাবে হাট আছে, এবার স্থায়ীভাবে হাট আছে। শুধু যে রবিবার হাট বসে তা না, রবিবার ছাড়াও আপনার এখানে হাট ছাড়াও আপনি আপনার পছন্দের কবুতর পাখি কিনতে পারবেন। কেননা এখানে স্থায়ীভাবে কিছু দোকান আছে, সেই দোকানগুলোতে ভালো মানের কবুতর পাখি, দেশি বিদেশি পাখি, বিদেশি কবুতর, বিদেশি পাখি, প্লাস হচ্ছে যে ক্যাট পাওয়া যাবে, বিদেশি ক্যাট পাবেন, বিদেশি ডগ পাবেন, স্থায়ীভাবে বসে। এখানে পাইকারিভাবে কি যেদিন সপ্তাহে যে রবিবারে কিছু খাবারের দোকান বসে, খাবারগুলো ভালো কমের মধ্যে কিনতে পারবেন, দাম একটু কম। ভালো মানের মুরগি পাবেন বড় সাইজের। প্রতি রবিবার এই মুরগি কিনতে গেলে অবশ্যই আপনাকে প্রতি রবিবার যেতে হবে এই হাটে, কারণ এখানে যারা আসে দূর দূরান্তর থেকে হাঁস কিনে এসে, রাজহাঁস, পাতি হাঁস, চীনা হাঁস, সব হাঁসই পাবেন এখানে খুবই কম দামে। তো ভালো জিনিস যদি কমে পাওয়া যায় খারাপ কোথায়। তো যারা হাঁস পছন্দ করেন তারা এখান থেকে হাঁস সংগ্রহ করতে পারেন। আপনি চাইলে এখান থেকে হাঁস কিনে জব করে নিয়ে আসবেন পরিষ্কার করে, ওই ব্যবস্থাও আছে। তো তার জন্য ধৈর্যতে আমাদের সাথে থাকুন, আপনাকে দেখাচ্ছি। এই মুরগিগুলো অনেক বড় জাতের মুরগি। ফার্মি মুরগি অনেক পছন্দ করে মানুষ। এই ফার্মিগুলোর অ্যাডাল্ট ছিল ভালো। মায়ের দোয়া বার্ড হাউস, এই দোকানে এটা স্থায়ী দোকান। এখানে অনেক দোকান আছে, যারা রবিবারে সময় পান না বা অন্য সময় পান তারা এখানে যেতে পারেন। এটা একটা কুকুর ছানা, পাপি বিদেশি এটা, ঠিক আছে। তো ভাইকে কথা বলে জেনেছিলাম যেটা নাম কি ভাইয়া বলেছিল। তো ধৈর্য ধরে দেখুন, খুব ভালো ছিল। শুধু একটা না, ভাইয়ের কাছে 2টা কালেকশন আছে। যারা পছন্দ হয় তারা এখানে এই দোকানে যেতে পারেন, কিনে নিতে পারেন। হ্যাঁ, খাবার খাওয়াচ্ছে। 15,000 টাকা না? এটা বেবি তাই তো? এটা বয়স কত চলতেছে ভাই? 2 মাস। 2 মাস। রোজা বার্ড হাউসে গিয়েছিলাম, সেখানেও স্থায়ীভাবে, যে এটা হলো স্থায়ীভাবে দোকান। এই দোকানের মধ্যে আপনি আপনার পছন্দের কবুতর, পাখি, বিড়াল, খাবারও পেয়ে যাবেন। ভালো মানের খাবারও আছে এখানে, যদিও বা একটু দাম কম বেশি হতে পারে। মুরগি আছে, বিদেশি মুরগি। যারা মুরগি ইচ্ছা আছে পালন করার, তারা এখান থেকে ক্রয় করতে পারেন। খাবারের মানও মাশাআল্লাহ খারাপ না, ভালো। আপনারা দেখে নেবেন। যারা খাবার লাগবে বা রবিবার তো সবার বন্ধ থাকে না, যাদের বন্ধ থাকে তারা তো অবশ্যই হাটে আসবেন, এখান থেকে করবেন। আর যে বিদেশি ক্যাট ছিল একটা, যদিও বা আমি তার দাম জিজ্ঞেস করে নেই, তো আমি যতটুকু বুঝতে পেরেছি যে একজন জিজ্ঞেস করেছিল যে দাম কত, সে বলেছিল 15,000 টাকা নিচে নাকি সেল করবে না। বাজিগার আছে, ভালো মানের বাজিগার আছে, টেস্টেড আছে, পাইনাপেল আছে, কুনুর আছে। কুনুর এখানে তেমন একটা কালেকশন ছিল না ওনার কাছে। ড্রপ আছে। এই যে ভাই জায়গা দেশি মুরগি বিক্রি করতেছে, তারা লাগবে অবশ্যই রবিবারে আসবেন এই হাটে। তো টুইসের বলেছিলাম, মোটেও প্রস্তুত ছিলাম না, আর একটু ফোকাস আপনাদের দেখালাম। এই হচ্ছে আপনাদের রাজহাঁস। আমি বলেছিলাম যে আপনারা হাঁস যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে জবাই করে এখান থেকে পরিষ্কার করে এবং ভালো করে নিয়ে যেতে পারবেন। এ হচ্ছে স্পেস। এখানে হচ্ছে হাঁস মুরগি জবাই করে তারা ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ওয়াশ করে আপনাকে দিবে। আপনারা বাসায় নিয়ে গেলে অনেক সময় সমস্যা ফেস করেন,
সেক্ষেত্রে যারা সমস্যা বলতে যে কাটা বাছা করতে প্রবলেম হয়, তারা এখান থেকে এসে মুরগি ক্রয় করে ঝামেলা ছাড়াই নিয়ে যেতে পারেন। হচ্ছে চীনা হাঁসের বাচ্চা। এই হলো ক্রেস্টের যে ডগ, বিদেশি ডগ উঠেছিল। কত দাম চাচ্ছেন ভাই? আর হ্যাঁ, আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম যে এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না শেষের জন্য। তো এই হচ্ছে শেষের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কথা মানাটা হচ্ছে যে আপনাকে ক্লু দিয়েছিলাম যে ভিডিওর মাঝখানে বন দপ্তর লোক দেখিয়েছিলাম, তারা অভিযানে এসেছিল টুঙ্গিহাটে। অনেকেরই পছন্দের পাখিগুলো তারা তাদের থেকে ছিনিয়ে নিয়ে গাড়িতে উঠে ফেলে, এখন তারা নিয়ে যাচ্ছে। বেশি বার্গেনিং করলে আবার সমস্যা, তো তাদের সাথে তো কোনো বার্গেনিং কেউ করতে পারেনি, যদিও এগুলো আইনীয় দ্বন্দ্ব অপরাধ, কেননা আইনের বিরুদ্ধে যদি কেউ যায় তাহলে তো সমস্যা হবেই। তো দেশীয় পাখি পালা খাঁচা রাখা একদমই নিষিদ্ধ। তো গাড়িতে করে সব এখন নিয়ে যাচ্ছে বন দপ্তর লোক। টিয়া পাখি, তোতা পাখি, মনি আছে, শালিক আছে, সবাই